অনেক দিন আগে পাহাড় আর সবুজ উপত্যকার মাঝে একটি ছোট শান্ত শহর ছিল। সেই শহরে থাকত এক পরিশ্রমী মেয়ে, তার নাম সোফি। সোফি খুব সাধারণ জীবনযাপন করলেও তার মন ছিল খুব সাহসী ও সৎ। সোফির বাবার একটি ছোট টুপি তৈরির দোকান ছিল। শহরের মানুষ দূর দূর থেকে এসে তার বানানো সুন্দর টুপি কিনত। কিন্তু হঠাৎ একদিন অসুখে সোফির বাবা মারা গেলেন। সেই থেকে দোকানের সব দায়িত্ব এসে পড়ল সোফির কাঁধে। সোফির আরও দুই বোন ছিল, মার্থা আর লেটি। তারা দুজনেই শহরের বাইরে নিজের স্বপ্ন পূরণ করতে চলে যায়। ফলে দোকানে একা থেকে যায় সোফি। এই দোকানই ছিল সোফির জীবনের একমাত্র ভরসা। শহরের মানুষ প্রায়ই পাহাড়ের দিকে তাকিয়ে ভয়ে ফিসফিস করে কথা বলত, কারণ সেখানে মাঝে মাঝে দেখা যেত একটি বিশাল চলন্ত দুর্গ। ধোঁয়া ছড়াতে ছড়াতে সেটি পাহাড়ের উপর দিয়ে চলত। সেই শহরের কাছেই পাহাড়ের ওপারে থাকত এক রহস্যময় জাদুকর। তার নাম ছিল হাউল। কেউ বলতো হাউল দয়ালু, আবার কেউ বলতো সে বিপজ্জনক। সোফি এসব কথা শুনে শুধু হাসত। তার মনে হতো পৃথিবীতে নিশ্চয়ই সব মানুষ খারাপ নয়। শহরের বাইরে এক অন্ধকার জঙ্গলে থাকত এক শক্তিশালী ডাইনি। সে বহু বছর ধরে রাজ্যের প্রধান শাসক, মহান নেতা ও রাজাকে ক্ষমতা থেকে সরাতে চাইছিল, কারণ রাজা তার অন্ধকার জাদু নিষিদ্ধ করে দিয়েছিলেন। ডাইনি জানত একা সে রাজাকে হারাতে পারবে না, তাই সে একজন সাহসী ও বুদ্ধিমান মানুষ খুঁজছিল, যে তাকে সাহায্য করবে। একদিন সে শহরের বাজারে সোফিকে দেখল। সোফির চোখে সে সাহস ও সততার আলো দেখতে পেল। ডাইনি মনে মনে ভাবল, এই মেয়েটি যদি আমার সাথে থাকে তাহলে আমি রাজাকে হারাতে পারব। এক সন্ধ্যায় সোফি দোকানে কাজ করছিল। ঠিক তখন দরজা খুলে এক রহস্যময় মহিলা ভেতরে ঢুকল। সে ধীরে ধীরে বলল, আমি জানি তুমি সাহসী, আমি চাই তুমি আমাকে একটি কাজে সাহায্য করো। এর বিনিময়ে আমি তোমাকে ধনী করে দিব। সোফি অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের কাজ? মহিলা ঠান্ডা গলায় বলল, এই রাজ্যের প্রধান শাসককে হারাতে আমাকে সাহায্য করো। সে আমাদের শক্তি দমিয়ে রেখেছে। সোফি ভয় পেলেও দৃঢ়ভাবে বলল, ভুল কাজের সাথে আমি কখনো থাকব না। আমি কারো ক্ষতি করতে চাই না, আপনি চলে যান। মহিলার চোখ মুহূর্তে রাগে জ্বলে উঠল। সে ধীরে ধীরে নিজের আসল পরিচয় প্রকাশ করল। সে ছিল এক শক্তিশালী ডাইনি। ডাইনি প্রচণ্ড রেগে গেল। সে তার জাদুর লাঠি তুলল, এক ঝলক আলো ঘর ভরে ফেলল, আর বলল, তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস দেখালে, তাহলে তুমি সারা জীবন তোমার এই সাহসের মূল্য দেবে। মুহূর্তের মধ্যেই সোফির শরীর বদলে যেতে লাগল। তার চুল সাদা হয়ে গেল, মুখে গভীর ভাঁজ পড়ল। সে এক বৃদ্ধা মহিলায় পরিণত হল। সোফি বুঝতে পারল শহরে এভাবে থাকা সম্ভব নয়। তাই সে এক ভোরবেলায় শহর ছেড়ে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ সে দূরে কিছু দেখতে পেল। একটি বিশাল লোহার দুর্গ ধোঁয়া ছড়াতে ছড়াতে পাহাড়ের ওপর দিয়ে চলেছে। সোফি বুঝতে পারল এটাই সেই জাদুকর হাউলের চলন্ত দুর্গ। সাহস করে সে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই যেন সে এক অন্য জগতে প্রবেশ করল। দূরে লাল, নীল ও সোনালি আলো ঝলমল করছে। সোফি অবাক হয়ে চারপাশে তাকাল। দুর্গের ভেতরের ঘরগুলো চলন্ত। একটি দরজা খুললেই হঠাৎ সে আরেকটি অদ্ভুত কক্ষ বা বাগানে পৌঁছে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পেল এক যুবক তার দিকে অবাক হয়ে তাকাচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু কোনো ভয় দেখায়নি। সোফি বুঝল সে হাউল, সেই রহস্যময় জাদুকর যাকে সবাই শুধু গল্পে শুনেছে। হাউল কয়েক মুহূর্ত চুপ করে সোফির দিকে তাকাল। তারপর সে ধীরে ধীরে বুঝতে পারল সোফির শরীরে আছে ডাইনির অভিশাপ। কিন্তু আরও একটা বিষয় তার মনকে ছুঁয়ে গেল। সোফি এত সাহসী, এত নিঃসন্দেহ আর সাহসিকতার সঙ্গে ভয়কে মোকাবিলা করছে। সোফি তখন দুর্গের ভেতরে থাকতে শুরু করল। সে ঘরগুলো পরিষ্কার করল, অদ্ভুত জাদুকরী যন্ত্রপাতির যত্ন নিল, রান্নাঘর সাজালো, দুর্গের ছোট ছোট প্রাণীদের যত্ন নিল। ধীরে ধীরে দুর্গ যেন পুনরায় প্রাণ ফিরে পেল, আর ঘরের প্রতিটি কোণ যেন নতুন জীবন পেল।
একদিন সেই ডাইনি আবার এসে হাজির হল। সে হাউলকে বলল, তুমি আমার সাথে যোগ দাও, না হলে তোমাদের দুজনকেই আজ শেষ করে দিব। হাউল ধীরে ধীরে সোফির পাশে দাঁড়াল। এবার সোফি ভয় পেল না। সে ডাইনির সামনে দাঁড়িয়ে বলল, শক্তি দিয়ে সবাইকে জয় করা যায় না। হাউল এক জোরালো জাদু ছুঁড়ে দিল। ডাইনিকে পিছনে ছিটকে পড়তে হল। ডাইনির চেহারায় প্রথমবার সত্যিকারের হেরে যাওয়ার ভয় দেখা দিল। হাউল আরও শক্তিশালী হয়ে উঠল আর ডাইনিকে পরাজিত করল। ডাইনি পরাজিত হয়ে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ এক উজ্জ্বল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। সোফির অভিশাপ ভেঙে গেল। সে আবার আগের মতো তরুণী হয়ে উঠল। হাউলের চলন্ত দুর্গ পাহাড়ের পাশে থেমে গেল। সোফি আর হাউল একসাথে নতুন জীবন শুরু করল।